আমার খুনি শান্তিতে ঘুমাচ্ছে, আর আমি মাটির নিচে দম নিতে পারছি না। আমাকে সাহায্য করো। মা জননী, তুমি কি চাও? আমরা গরিব মানুষ, আমরা কি করতে পারি বলো? আমার লাশ তোলো, আমাকে ওই রাশেদের শোবার ঘরে নিয়ে চলো। বাসর রাত এখনো শেষ হয়নি। আমার নূপুর রাশেদের বালিশের নিচে লুকানো, ওটা না পেলে কোথাও আমি যাব না। উস্তাদ, আমি আর পারতাছি না, আমি কিন্তু অজ্ঞান হয়ে যাবো। শক্ত হ মতি, এই আত্মা আমাকে ক্ষতি করব না। ও বিচার চায়। ওই রাশেদ চৌধুরী ওরে খুন করছে, আর আমরা টেকার লোভে না যাই নাই সেই পাপে ভাগ বসাইছি। এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হইব। হ্যাঁ, এখন আমরা কি করবো উস্তাদ? কোদাল ডাল, আইজ রাইতেই কবর খুঁড়ব, লাশ বাইর করব, ওই রাশেদের বাড়ি যাব, মরা মানুষ দিয়া জ্যান্ত মানুষের বিচার করব। আল্লাহ ভরসা। শাহাবুদ্দিন হ্যারিকেনটা আবার জ্বালল। তার চোখে এখন আর ভয় নেই, আছে এক অদ্ভুত প্রতিজ্ঞা। বাইরে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় দেখা গেল ঘরের বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি, লাল বেনারসি পরা। ইশারা করে ডাকছে তাদের। সাবধানে মতি, সাবধানে, লাশের গায়ে যেন কোদালের কূপ না লাগে। উস্তাদ, হাত তো কাঁপতাছে, কিন্তু একটা আজব ব্যাপার খেয়াল করছেন? কবর খুঁড়তাছি, কিন্তু কোনো পচা গন্ধ নাই, বরং সেই আতরের গন্ধটা আরো তীব্র হইতাছে। চুপ থাক, গন্ধ সুইকা কাম নাই, বাস সরা। বাঁশের চালি সরাতে তারা যা দেখলো, তাতে তাদের বুকের রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। শাপলার লাশ ঠিক তেমনই আছে, যেমনটা তারা দাফন করেছিল, কিন্তু তার চোখ দুটো এখন আর বন্ধ নেই। বড় বড় চোখ মেলে সে তাকিয়ে আছে আকাশের দিকে, আর তার ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় হিমশীতল হাসি। লাশের ডান হাতটা মুষ্টিবদ্ধ হয়ে বুকের উপর উঠে আছে, যেন কিছু একটা নির্দেশ করছে। ওস্তাদ, মাইয়াটা তো তাকায় আছে। ডরাইস না, ও আমাকে কিচ্ছু করবো না। ও রাগ ওই খুনি স্বামীর উপর। ধর, লাশটা ভ্যানে তোল। তারা দুজনে ধরাধরি করে লাশটি গোরস্থানের বাইরে রাখা তাদের পুরনো লাশবাহী ভ্যানে তুলল। আশ্চর্য বিষয় হলো, লাশটা তোলার সময় মনে হলো ওজন একদমই নেই, যেন পালকের মতো হালকা। ভ্যান চলতে শুরু করলো চা বাগানের মাঝখানে সেই পিচ ঢালা পথ ধরে। গন্তব্য নীলকুঠি ডাক বাংলো। না না, সব আমার মনের ভুল। প্রেশার হাই হচ্ছে, তাই হয়তো হ্যালুসিনেশন দেখছি। কাল সকালেই একবার ঢাকায় যেতে হবে। এই জঙ্গল আর ভালো লাগছে না। হঠাৎ জানালার বাইরে একটা বিদ্যুৎ চমকালো। সেই আলোতে রাশেদ দেখলো তার বাংলোর গেটটা নিজে নিজেই খুলে গেল, আর গেট দিয়ে একটা ভাঙাচোরা ভ্যান ঢুকছে। ভ্যানটা কেউ চালাচ্ছে না, অথচ সেটা সোজা এগিয়ে আসছে বারান্দার দিকে। কে কে ওখানে? দারোয়ান, এই দারোয়ান। কোনো দারোয়ান সাড়া দিল না। ভ্যানটা বারান্দার সিঁড়ির কাছে এসে থামল। নিচ থেকে একটা ভারী গলার আওয়াজ ভেসে এলো। স্যার, ও স্যার, আমরা আইছি। স্যার, ও স্যার, আমরা আইছি। আপনি যা ফালাই আইছিলেন তা ফেরত দিতে আইছি। কে? শাহাবুদ্দিন? আরে তোরা এখানে কেন? কি চাস তোরা? স্যার, লাশটা ফেরত লন। এই লাশ কবরে থাকে না, বারবার উঠে আসে। কয় তার বাসর রাত নাকি শেষ হয় নাই, তার নুপুর নাকি আপনার বালিশের নিচে। চুপ, শয়তানের বাচ্চারা, তোদের আমি গুলি করে মারবো। রাশেদ দৌড়ে ড্রয়িং রুমে এলো, কিন্তু দরজা